সবার কাছেই ভালো কবুতর আছে। খুলনায় যারা যারা কবুতর পালে, ঢাকায় যারা যারা কবুতর পালে, চিটাগাঙে যেসব ভাই আছেন, সবার কাছেই ভালো কবুতর। এটা হচ্ছে আমার নিজস্ব যে সেই মেইন ব্রিড, এটা হচ্ছে নাগা ব্রিডের কবুতর বলি আমরা নাম দিয়েছিলাম। মাশাআল্লাহ, ভাইয়ের নাগা ব্লাড লাইনের কবুতর। কবুতরগুলো আসলে আমাদের যেই সেই লাল চোখ জেনারেশনের কবুতর, সেই কবুতরগুলো রিসেন্টলি কালেক্ট করা কবুতর। এটা সাকি সাহেবের কবুতর, এগুলা ওনারই ব্লাড লাইনের কবুতর, আমার এক ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করা। ঠিক আছে, তো এখানে 10 নাম্বার টেডি সরাসরি ডিরেক্ট বাচ্চা আছে, আচ্ছা, যেটা এখন ম্যাচিউরড। আর চীনা কবুতর আছে, চীনা কবুতরগুলো সাইবেলে চীনা। হ্যাঁ হ্যাঁ, সাইবেলে চীনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি খুলনা 7 রাস্তা মোড়ের থেকে একটু ভিতরে, রায়পাড়া ক্রস রোডে। আর আমার প্রিয় ভাই ডাক্তার শাহরিয়ার শামীম ভাই, তার বাসায়। আর আজকে আমরা কিন্তু কবুতরও উড়িয়েছি, মাশাআল্লাহ, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর আজকে ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই কবুতর জগতে কিভাবে আসলেন? আমি তো জানি যে আপনি বাংলাদেশের একজন পোস্ট গ্রাজুয়েশন ডক্টর। এই কবুতর জগতে কেন আসলেন? এই জগৎটা তো ভালো না। সবাই বলে যে কবুতর জগৎটা নাকি একটা পচা জগৎ। এখানে কেন আসলেন এটা আমাকে আগে একটু বলেন। না, এইটা আসলে কেন আসলাম এটা একটা প্রশ্ন। আর হচ্ছে আমার পেশার সাথে আসলে শখে যায় না, বা শখ একসাথে হতে পারে না, বিষয়টা এরকম না যে শখ একটা দিক দিয়ে, পেশা আর একটা দিক দিয়ে। পেশায় আমি একজন আল্লাহ তাআলা আমাকে ডাক্তার বানিয়েছেন, সেই সুযোগ করে দিয়েছেন সাধারণ মানুষের সেবা করার জন্য। এটা হচ্ছে আমার পেশা। আমি মানুষের সাথে আছি বা পক্ষে আছি, তাদের যে কোনো শারীরিক কন্ডিশনে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি সরকারি চাকরি করি। আর শখ হচ্ছে যে ছোটবেলা থেকে কবুতর পালন করা হচ্ছে আমার শখ ছিল। ক্লাস 7-এ আমার বাবা এই ছাদেই আমাকে কাঠের একটা খোপ বানিয়ে দিয়েছিলেন। তো কাঠের খোপ বানানোর পরে কবুতরগুলো চুরি হয়ে যায়। তারপরে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে আমি যখন মেডিকেল কলেজ থেকে আমি যখন ঢাকায় পোস্ট গ্রাজুয়েশনের জন্য আসি, ঢাকায় কবুতর পালা শুরু করি। তারপরে যখন খুলনায় পোস্টিং হয়, খুলনায় পোস্টিং নেওয়ার পরে আবারও কবুতর পালা শুরু করি। বিভিন্ন এই সময় এই দীর্ঘ কবুতর পালনের জীবনে বিভিন্ন ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে। আমি সকলের সহযোগিতা পাচ্ছি এবং তাদের নাম আজকের এই চ্যানেলে সকল কবুতর পালক ভাই এবং বোনেরা যারা আছেন তাদের কাছে তাদের নাম স্মরণ করছি কৃতজ্ঞচিত্রে। মাঝে বিচ্ছিন্ন ছিলাম অনেক কারণে, পড়াশোনার কারণে, নিজের চাকুরির কারণে। তারপরে কোনো না কোনো ভাবে আমি সংযুক্ত ছিলাম কবুতরের সাথে। কবুতরটাকে কখনো আমি সাইডে রাখি নাই, সাথে নিয়েই ছিলাম কোনো না কোনো ভাবে। এর ভিতরে তো দেখলাম আপনার যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা রেজাল্ট আমাদেরকে উপহার দিয়েছেন। রেজাল্ট আসলে কবুতর আসলে সবার কাছে এখন ভালো কবুতর আছে, কারো কাছে যে খারাপ কবুতর আছে বিষয়টা এই না। সবার কাছেই ভালো কবুতর আছে। খুলনায় যারা যারা কবুতর পালে, ঢাকায় যারা যারা কবুতর পালে, চিটাগাঙে যেসব ভাই আছেন, সবার কাছেই ভালো কবুতর আছে। এখন রেজাল্ট করাটা বা রেজাল্ট করানোটা বা রেজাল্ট হওয়াটা এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মাধ্যমে ফিক্সড হয়। আসলে যে আপনার কবুতরটা কত ভালো সেটার আপনি অফিসিয়ালি পরিচয় দিবেন, সেটা আসলে দেখা গেল যে সারাদিন কবুতর ওরে নামে না। অনেক হতভাগা ভাইয়ের আছে, আবার অনেকের কবুতর আছে যে সারাদিন ওরে সন্ধ্যার সময় নামে। এইটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমার কবুতর, সবার কবুতরই সারাদিন ওরে, কিন্তু কবুতর নামানোটা এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই আমার বেশ কিছু স্কোর হয়েছে। তো স্কোর হওয়াটা বড় বিষয় না। আমি চেষ্টা করেছিলাম, আমার কিছু ভাই তখন সঙ্গে ছিল আমার, আল্লাহ তাআলা সেই সম্মানটুকু আমাকে দিয়েছেন। এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমার বাবা যেহেতু কবুতর পালে, ছোটবেলা থেকে বাবারও নেশা ছিল। এখন তখন বাবা এই কথাটা বলে নাই, বাট বাবা সরকারি চাকরি করতো, সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে বা অবসরপ্রাপ্ত হয়ে এখন বাসায় থাকেন। আমি চিন্তা করলাম যে এই সময়টা যদি বাবাকে কবুতরের সাথে ত্যাগ করে দেওয়া হয়, এই কবুতরের এগুলো কিন্তু ভালো দিক, তাহলে কিন্তু তার ওই যে অবসরকালীন সময়ে মানুষজন যে একাকিত্ব বা অবসরকালীন সময়ে মানুষের যেই
মানে একাকিত্বের যে ঝামেলাটা হয় মানসিকভাবে, সেই ঝামেলাটা থেকে তাকে বের করার জন্যই আমি কিন্তু তাকে বলছি যে তুমি যেহেতু ছোটবেলায় কবুতর পালতা, তুমি এখন কবুতরের সাথেই থাকো, আর তুমি কবুতরকে একটু সময় দাও। আমি তো অফিসে থাকি, ওটিতে থাকি, রুগী নিয়ে ব্যস্ত থাকি। তা আব্বা দেখলাম যে খুব স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেলেন, এবং একই সাথে আব্বা কবুতরকে, আমার কবুতর বা আব্বার কবুতর সবকিছু মিলে আমরা একই সাথে এই ফ্লাইং লফটটা আমরা তৈরি করি, এবং এখান থেকে আমাদের টুর্নামেন্টের অফিসিয়াল স্কুলগুলো হয়, এই ছাদ থেকেই হয়। তো আমি আব্বার কাছেও কৃতজ্ঞ যে আব্বা কবুতরকে সময় দেয় এবং কবুতরকে দেখাশোনা করে, সেই ছোট বাচ্চাগুলো বড় করে, নিজে হাতে খাওয়ায়, হ্যাঁ খুব যত্ন করে আব্বা। আসলে কবুতর, আব্বা একজন সিনিয়র কবুতর প্রেমিক, এবং তার কাছে আমি অনেক কিছু শিখেছি বা শিখতেছি, এটাও একটা বিষয়। মাঝে দেখলাম যে আঙ্কেল কোন টুর্নামেন্টে যেন সিনিয়র ক্যাটাগরিতে একটা পুরস্কার পেয়েছে, এটা হচ্ছে মধু ভাই, আমাদের খুলনায় আমাদের খুব মানে বড় ভাই, খুব কাছের বড় ভাইয়ের নেতৃত্বে একটা টুর্নামেন্ট চলমান ছিল। তো আব্বা ওখানে আবার 3টা ক্যাটাগরি ছিল, ওই 3টা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি সিনিয়র ক্যাটাগরি, ওখানে আব্বা কবুতর ওড়ায় একটা সম্মানজনক স্কোর করেন, এবং সেখানে আব্বা দ্বিতীয় স্থান অধিকার করেন, এবং আব্বাকে সম্মানিত করা হয় সেই কমিটির পক্ষ থেকে। এটা আব্বার একটা চাওয়া ছিল যে আমি একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেখি কি হয়। তা আব্বা সেদিন খুব ভালো কবুতর উড়িয়েছেন, আব্বা যা উড়িয়েছেন খুবই চমৎকার কবুতর ওরা দেখেছে, যার জীবন যেসব ভাই ব্রাদার ছিলেন ছাদে। দর্শকের উদ্দেশ্যে কিছু, আসলে দর্শকরা সবই জানে, সবই বোঝেন, আমরাও সব জানি, সব বুঝি, আবার আমরাও কম বুঝি, দর্শকরাও কম বোঝে। আসলে এই নিয়েই মানুষ এখন কবুতর জগৎটাকে একটা সমৃদ্ধশালী কবুতর জগৎ হিসেবে তৈরি করতে হবে আমাদের। এই কবুতরটাকে আমার ভালো লাগার বিষয়ে পরিণত করতে হবে, শুধু আমার না, আমাদের ভালো লাগার বিষয়ে পরিণত করতে হবে। আর কবুতর জগতে একসাথে চলতে গেলে অনেক মনোমালিন্য হতে পারে, অনেক ঝামেলা হতে পারে। একটা টুর্নামেন্ট মানে পরিচালনা করা কিন্তু একটা সোজা কথা না। যারা আমাদের এই যে যারা অ্যাসোসিয়েশন আছে, সেই সব ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা দিন রাত পরিশ্রম করে কোন ছাদে কে যাবে, এইভাবে 6 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী এইভাবে টুর্নামেন্টগুলো পরিচালনা করে। এটা যথেষ্ট চাপের বিষয়, কিন্তু আবার সেই অনুপাতে আপনার টুর্নামেন্টের পরের পুরস্কার বিতরণী বা সেই ধরনের অনুষ্ঠান পরিচালনা করা, সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং এর বিষয়। আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা জাতীয় ঐক্য করা দরকার সারা বাংলাদেশের মধ্যে। ঐক্য করে একটা জাতীয় ফোরাম থাকবে, সেন্টার ফোরাম থাকবে, এখান থেকেই টুর্নামেন্টগুলো সঞ্চালন হবে, বা এলাকা ভিত্তিকও হতে পারে। আমি এটার আসলে উত্তরোত্তর সাফল্য কামনা করছি প্রতিটা অ্যাসোসিয়েশনের বা প্রতিটা ক্লাব। এটাই, সেক্ষেত্রে আমাদের সবাই এক থাকতে হবে। আর ভুল ত্রুটি হতে পারে সবার, তো ভুল ত্রুটিকে সামনে আনা যাবে না, এগুলোকে পিছনে ফেলে আমার কবুতর, আপনিও কবুতর পালেন, আমিও কবুতর পালি, আমাদের মধ্যে মিল হচ্ছে আমরা কবুতরবাজি। কবুতরের উপর ভালোবাসা আপনার যেটা আছে, আমারও সেটাই আছে, কেন আমরা এক হতে পারতেছি না? তো এই চিন্তা ভাবনাটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর বাকি যা আছে টুকটাক, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে একসাথে চলতে হবে। কারণ কি, ভাই ভাইয়ের জন্য, ঠিক আছে, এটা মাথায় রাখা উচিত। ভাই এখন আপনার কাছে কি কি জাতের কবুতর আছে? আমার কয়েকদিন আগে, 2-3 মাস আগে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমার এক নাম বলবো না, ছোট ভাইয়ের কাছ থেকে আমি একটা পাকিস্তানি কবুতর নিয়ে আসি, কিন্তু তারপর থেকে আমার খোপে একটু সমস্যা হয়, যেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস বলি, পিএমভি এভিয়ান ফ্লু, যেটা এভিয়ান ফ্লুতে আমার খুব কন্টামিনেটেড হয়, এবং এইটাতে আমার প্রায় 70-80 পিস কবুতর মারা যায়। এখানে আমার নিজের কবুতর ছিল, আমার যেই মানে কাছের ভাই ব্রাদার, তাদের কিছু টুকটাক কবুতর ছিল, আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে তারপরে কবুতর কিছু, সবাই তো আসলে যুদ্ধে গেলে সবাই তো আর মারা যায় না, তো এখানেও কিছু কবুতর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, সেই এভিয়ান ফ্লুর বিরুদ্ধে লড়াই করে কিছু কবুতর সাস্টেইন করে, কিছু কবুতর টিকে যায়। তো ওইগুলা নিয়ে আমি এখন আসি, ওইগুলাই আমি নেক্সট টাইমে যদি সুযোগ হয় টুর্নামেন্টে উড়াবো, নেক্সট টাইমে যদি সুযোগ হয় হয়তোবা তারা অফিসিয়াল স্কোর করবে, তাদেরকে নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। তার পাশাপাশি দেখলাম কিছু সাকিব ব্লাড লাইনের চীনা কবুতর, যেগুলো ইম্পোর্ট করা, তার থেকে সংগ্রহ করা। তো এই কবুতরগুলো তো মাশাআল্লাহ চমৎকার। আসলে কবুতরের তো আসলে ভালোর শেষ নাই। কবুতর আজকে এক জাতের কবুতর ভালো, কালকে আরেক জাতের কবুতর ভালো হচ্ছে, মানে কবুতর নিয়ে সবাই চর্চা করতেছে।
তো চর্চা করতে যে আমার কাছে মানে আমাদের যে ব্লাড লাইন গুলো, আমার কাছে যে নাগা ব্লাড লাইনের কবুতর আছে, আমি যেগুলো বিশেষ মানে আলাদাভাবে ব্রিডিং করে যেগুলা টুর্নামেন্টে বা নিজের মতো করে উড়াই, এই কবুতরগুলো যথেষ্ট ভালো। এই কবুতরগুলা শীতকাল গরমকাল মোটামুটি সম্মানজনক স্কোর করবে। তো আমি চিন্তা করলাম কি যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কবুতর বা মেইন টেডির অরিজিনেটর যারা, এখন তো সবাই টুকটাক পাকিস্তানি কবুতর আনতেছে। কারণ কি আপনি দেখেন যে আমরা আগে যখন কালদম কবুতর পালতাম, কালদম কবুতর কিন্তু গরমে উড়াইতে একটু হলেও একটু সমস্যা হতো, কষ্টকর হতো। শীতকালে খুব সুন্দর ওরে কালদম কবুতর। তো নীল আকাশের মধ্যে খুব সুন্দর করে কালদম কবুতর উড়লে কিন্তু খুব ভালো লাগে, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা দেখলাম কি যে এই কবুতরটাকে যদি আরো একটু আপগ্রেড করা হয়, তাহলে কিন্তু আমাদের ওই যে 10-11 পর্যন্ত যদি নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানি ব্লাড লাইন আমাদের দিতে হবে। আমাদের 10-11 উঠবে, কিন্তু যতটুকু কষ্ট হবে, কিন্তু এর মধ্যে যদি পাকিস্তানি ব্লাড লাইন যদি আমি ম্যাচ আপ করে দিতে পারি, তাহলে কিন্তু কষ্টটা একটু কম হবে এবং অনায়াসে কিন্তু কবুতর 10-11 করে স্কোর করবে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অরিজিনেটর যেটা আদিল সাকি সাহেব, সাকিব ভাটির ছেলে, উনি কবুতরগুলো বেশ চড়া দামে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনি কবুতরগুলো করেন, এক্সপোর্ট করেন। আল্লাহর অশেষ রহমত যে আমাদের এক ভাই আছেন, সেই ভাইয়ের মাধ্যমে আমার ঘরে আদিল সাকি সাহেবের ব্লাড লাইন আছে এখন। আল্লাহ তাআলার অশেষ রহমত। আমার খুব ইচ্ছা ছিল যে টেডির যে মেইন অরিজিনেটর সাকিব ভাটি সাহেব, উনার ব্লাড লাইন, উনি কি ধরনের কবুতর পালে বা উনার কবুতরের সাইজটা কিরকম, ডানাটা কিরকম, যে কারণে উনার দিকে সবাই ফোকাসড। উনার কাছ থেকে কবুতর নিয়ে প্রতিটা ক্লাব, প্রতিটা ওস্তাদ, প্রতিটা মানে যারা যারা কবুতর পালে সিনিয়র, তারা কিন্তু কবুতর মডিফাইড করেন বা কবুতর বানান বা কবুতরগুলোকে ওই কবুতরগুলোকে উড়ান। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল যে ওনার র ব্লাড লাইনের কিছু কবুতর কালেকশন করব। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই তৌফিকটা দিয়েছেন। আমি ওই চীনা ব্লাড লাইন এবং 10 নম্বর টেরির ব্লাড লাইনের কবুতর সাকি সাহেবের সংগ্রহ করতে আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটা দিয়েছেন। আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ভাই আমাদেরকে আজকে 4টা কবুতর উড়িয়ে দেখাবেন। অনেকদিন পরে খুলনার আবহাওয়া একটু ভালো হয়েছে, তো ভাইও সময় দিতে পারতেছে না কবুতরকে। আজকে কবুতরগুলো অনেকদিন পরে ছাড়বে, তো কবুতরগুলো একটু ছেড়ে দেখাচ্ছেন আমাদেরকে। আর এই যে ভাইয়ের ফ্লাইং শেডটা প্রায় 14-15 ফুট হাইট হবে, দেখতে পাচ্ছেন। না, আস্তে আস্তে ছেলের উপর উঠবে। মাশাআল্লাহ, ভাই কিন্তু আস্তে আস্তে কবুতরগুলো উপরের দিকে ছাড়ছেন, এখান থেকে দাবড় দেওয়া হবে। ভাই এখন ধাওয়া দেবে। মাশাআল্লাহ, চমৎকার সিস্টেম। অনেকদিন পর ছাড়লাম। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে আকাশ ক্লিয়ার হয়েছে আজকে। আকাশও অনেক সুন্দর হয়েছে, এই 2 দিন যাবত খুব ভালো হয়েছে। টানা প্রায় 15 দিন যাবত বৃষ্টি ছিল। সাইড দিয়ে উঠছে কবুতরগুলো, আসলে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আর মল্টিং আছে কবুতরগুলো। অনেকগুলো দেখা যাচ্ছে যে পাক নেই, লেজ নেই। তারপর ভাই আজকে আবহাওয়া ভালো হয়েছে বিধায় আমি আসলাম, ওগুলো ছাড়লো। না, এখানে কিছু বুনো কালারের কবুতর দেখতে পাচ্ছি। এই কবুতরগুলো কি কবুতর, আমাদেরকে একটু ডিটেলসে বলেন। এই কবুতরগুলা আমার এক ছোট ভাই আছে খুব কাছের, সাজ্জাদ। আচ্ছা, সাজ্জাদ বেশ কয়েক মাস আগে আমাকে একটা মদ্দা গিফট মাঝখানে করে। নটটা, হ্যাঁ। এই যে এই মদ্দাটা,
এই মদ্দার কিছু এক্সেপশনাল আছে, কিছু পিকুলারিটি ছিল। মদ্দাটা সে অন্য কোথাও থেকে কালেক্ট করেছিল। মদ্দাটা আমি একটু দেখাতে চাই। মদ্দাটার যেন মদ্দাটা চেনা যায় সব কবুতরের মধ্যে, এই কারণে ওর একটা আঙ্গুল কিন্তু ইচ্ছা করে ভেঙে দেওয়া। আল্লাহ মাফ করুক, এই মদ্দার মালিক যে ছিল সে কবুতরটাকে আলাদা করার জন্য এই 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 আঙ্গুলটা উল্টা দিক থেকে ভেঙে দেয় যেন চেনা যায়। এবং এই মদ্দার এক্সেপশন হচ্ছে যে ঠোঁটটা একটু বাঁকা, চোখটা একদম ক্লিয়ার, পুরো ক্লিয়ার চোখ, সাদা। এই মদ্দা থেকে বেশ কিছু ব্রিড আমি বের করি। তারপরে এই ব্রিডগুলা, এই যে মদ্দার কিছু ডিরেক্ট বাচ্চা, এই বাচ্চাগুলোর বিশেষত কি, বাচ্চাগুলো খুব ইজিলি দমে চলে আসে এবং খুব ভালো ওড়ে। এখন আমি বর্ষার আগে আমি একটি বাচ্চা উড়িয়েছিলাম, তখন বেশ ভালো পারফরমেন্স করে। যে সে সময় তো গরম ছিল, গরমের মধ্যে 7.5 ঘন্টা 8 ঘন্টা কবুতরটা নামতো। মাশাআল্লাহ। তো আমি একটা ভুল করেছি, কয়েকদিন আগে মেঘাচ্ছন্ন ওয়েদারে ওই বাচ্চাটা আবার ছেড়েছিলাম। তখন কবুতরটার পাক ছিল 7-8 পাখি ছিল কবুতরটা, বাট সেদিন নেমেছিল। পরের দিন, তার 2 দিন পর আবার যখন মেঘাচ্ছন্ন ওয়েদারে উড়াই, আমি ভাবলাম যে মেঘের নিচে ওড়ে না উপরে ওড়ে, বা মানে ওর আসলে দেখার উড়ার ধরনটা। কারণ আমার যেগুলো কবুতর উঠতেছিল তার মধ্যে সবচাইতে ভালো উঠতেছিল এই ব্লাড লাইনটা। পরে কবুতরটার নামে নাই, কবুতরটা একটার পরে আর দেখা যায় নাই, হয় মেঘে কেটে নিয়ে গেছে, না হলে অন্য সমস্যা আছে কবুতরটার। বাট সাজ্জাদের এই মদ্দা কবুতরের ব্লাড লাইনটা যথেষ্ট ভালো। এবং যে আমাকে উপহারটা দিয়েছে তার আসলে আমি যেই আউটপুটটা পেয়েছি কবুতরের কাছ থেকে, আসলে আমি সাজ্জাদের কাছে কৃতজ্ঞ। বেশ ভালো কবুতর এগুলো। এখন দেখতে তো বুনো মনে হয়, এখন বুনোটা আসলে কি দিয়ে করা হয়েছে, এটা তো আদি ব্রিড আসলে। হ্যাঁ, এর বাবা দাদা, এর ব্যাক জেনারেশন, এই ব্যাপারে আমি বলতে পারবো না। এই মদ্দা জেনারেশনের এই কবুতরগুলো খুব ভালো হয়। বুনো কবুতরের উপর আমার একটু দুর্বলতা ছিল, বাট এই দুর্বলতা এখনো আছে তাদের মেমোরির জন্য। দোয়া করবেন যে নেক্সট টুর্নামেন্টে যেন এদের এই ব্লাড লাইনে ওড়াতে পারি। ঠিক আছে, বলেন ভাই, এটা কি কবুতর আপনার হাতে? রমজান, আসলে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার কবুতর প্রেমিক ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমার এই ব্লাড লাইনটা দেখানোর সুযোগ করে দিছো। এটা হচ্ছে আমার নিজস্ব যে সেই মেইন ব্রিড, এটা হচ্ছে নাগা ব্রিডের কবুতর বলি আমরা নাম দিয়েছিলাম। টুর্নামেন্টে যখন এই কবুতরগুলি আমি বেসিক্যালি টুর্নামেন্টে উড়াই, এদের ব্লাড লাইনই। তো এদের বিশেষত্ব হচ্ছে যে নাগা কেন দেয়া হয়েছে, আমরা যখন টুর্নামেন্টে কবুতর উড়াইতাম আমরা নাগা আচার দিয়ে খিচুড়ি খাইতাম দুপুরবেলা। কবুতরগুলো সেই সময়, আজ থেকে সেই 5-6 বছর আগে, কবুতর দুপুর 2টা-3টা ক্রস করা মানে অনেক ব্যাপার, লোকজন ভরে যেত ছাদে, কি মজা হইতো। এখন সেই মজাগুলো আর এখন পাই না, সেই ফিলটা এখন আর পাই না। যে বেলা 3টা গড়াইলেই লোকজন ভরে যেত ছাদে, তখন আমরা খিচুড়ি আর নাগা আচার দিয়ে আমরা দুপুরবেলা খাবার খেতাম। তো সেখান থেকে আসলে কবুতরগুলোর নামকরণ হয়েছে নাগা। সেই ব্লাড লাইনটা এখনো ধরে রাখছি। পাকিস্তানি কবুতর পেয়ে যে শুধু পাকিস্তানি কবুতর নিয়ে আসি, বিষয়টা এরকম না। আমাদের দেশীয় যেই আমাদের ব্লাড লাইন, যেগুলো আমাদের শখের কবুতর ছিল, সেগুলোকে কখনো ছাড়তে পারবো না। ভাই আমাদেরকে কবুতরটা একটু চোখ, কবুতরটা এই কবুতরটার চোখ হচ্ছে মাশাআল্লাহ লাল চোখ আছে, কিন্তু একটা লাল দানা আছে। লাল দানা বলতে কি, কবুতরগুলো প্রথমে সাদা ছিল, উঠতে উঠতে কেমন একটা লালচে ভাব চলে আসে। আচ্ছা, এটা আমার ব্রিডিং, এটা এই কবুতরটা আমার সারাদিন ওড়ানো আছে কবুতর, অসম্ভব ভালো কবুতর এগুলো। পাকটা একটু দেখেন ভাই। পাকটা যদি দেখাই, এই কবুতরটা পরে আমি ব্রিডিং এর জন্য নিয়ে গেছি। এই যে হচ্ছে পাক বড় আছে, অনেক বড় পাক, এবং কবুতরগুলো খুব তাড়াতাড়ি দমে চলে আসে। এই নাগা ব্রিড সম্পর্কে আমার সাথে এই কবুতরগুলিই ওড়ে, এই কবুতরগুলি আমাকে সম্মান এনে দিচ্ছে। এটা নাগা ব্রিডের একটা মদ্দা। ট্যাগ দেওয়া আছে মনে হয় না? ট্যাগ দেয়া আছে, হ্যাঁ, কবুতরগুলো ট্যাগ করে দিয়েছিলাম, কারণ মোল্টিং এর পর অনেক সময় একটু ঝামেলা হয়। হ্যাঁ, আর মানে বন্ধ দম না, একেবারে ও ওর মতো করে অ্যাডজাস্ট করে, যে কিছু খোলা কিছু বন্ধ। হ্যাঁ, একেবারে বন্ধ দেয়া বলাও যাবে না, একেবারে ওয়েদার বেসিসে কবুতরগুলো আসলে সেইভাবে ডেভেলপড হয়েছে। দোয়া করবেন আমার এই ব্রিডটার জন্য। মাদিটা একটু দেখেন, ওরই একটা মাদি কবুতর দেখাই। মাদি কবুতরগুলো সাধারণত সাইজ ছোট হয়, কিন্তু এই মাদিটাও আমার বাসায় সন্ধ্যার দিকে নামছে অনেকবার। হ্যাঁ, এই যে মাদির চোখ, মাদির ডানা,
মাশাআল্লাহ। এটা ওই সেম ব্লাড লাইনের কবুতর, উপরে নিচে। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা। হচ্ছে উপরের ধাপের, আচ্ছা, উপরের সেটের, তারপরে নিচের সেটের বাচ্চা হচ্ছে এইটা। হ্যাঁ, মানে র ব্রিড করা তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এইগুলা দিয়ে আসলে আমি নেক্সট টাইম উড়াবো। আচ্ছা, হয়তো এদের সাথে কিছু পাকিস্তানি ব্লাড লাইন ক্রসিং করে হ্যাঁ। ওই আউটপুটটা নিয়ে আসবো। মাশাআল্লাহ। এটা এই মাদিটা। মাশাআল্লাহ, ভাইয়ের নাগা ব্লাড লাইনের কবুতর, র ব্রিড দিয়ে তৈরি করা। তো মানে অসংখ্যবার আপনি এর বাচ্চা উড়াইছেন তাই না ভাই? অসংখ্যবার, এবং প্রতিবার এই বাচ্চাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে একই ধাঁচে ওড়ে বা একই ভাবে ওড়ে এবং একই সময় নিয়ে ওড়ে। এদের বাচ্চা দেখা গেল যে 7 ঘন্টা উড়লো, এদের পরের বাচ্চাও 7 ঘন্টা উড়বে। আচ্ছা, আচ্ছা। বা একটু ভালো খাবার দাবার দিলে, একটু সুন্দরভাবে মেনটেন করলে তারা 9-10 পর্যন্ত গেছে। এরা কখনো মিস করে না, মানে এদের আসলে রেজাল্ট কখনো মিস হয় না। এটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্লাড লাইন। কবুতর দেখতে পাচ্ছি পাকিস্তানি ব্লাড লাইনের, কি কবুতর এটা? এই কবুতরগুলো আসলে আমাদের সেই লাল চোখ জেনারেশনের কবুতর। এটা আজ থেকে 6-7 বছর আগে কবুতরগুলো আমরা সর্বপ্রথম কালেক্ট করি আমাদের রুহুল মামার কাছ থেকে, মিয়াপাড়া রুহুল মামা। আচ্ছা, আচ্ছা। এগুলো আসলে কামাগার কবুতর ছিল, প্রিন্স কামাগার বলতো তখন। ওই জেনারেশনটা আমরা যখন নিয়ে আমাদের দেশীয় ব্রিডের সাথে মিক্সড করি, তখন দেখতাম যে কবুতরের দম আরো বেড়ে যেত। দেখা গেল যে 2-3 ঘন্টা আরো বেড়ে যেত। আচ্ছা, তো সেখান থেকেই আমাদের সেই লাল চোখ জেনারেশন রুহুল মামার কাছ থেকে আরো অনেকে কালেক্ট করেছেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু সেই জেনারেশনটা কালেক্ট করার পর তার নিজেরই ব্লাড লাইন হিসেবে তারা দাবি করেন, কিন্তু বিষয়টা এরকম না। আসল ইতিহাস হচ্ছে যে এই লাল চোখের কবুতরগুলো আসলে মশলা টাইপের কবুতর। আচ্ছা, এই ব্লাড লাইনের কবুতরগুলো আমাদের দেশি কবুতরের সাথে যদি মেশানো হয়, তার দম আমরা দেখছি যে 2-3 ঘন্টা করে বাড়ে। কিন্তু মামা এই কবুতরগুলো আপনার বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন। আমরাই সরাসরি ওনার বাসায়, সম্পর্ক খুবই ভালো তার সাথে, আমরা বাসায় যে তার কাছ থেকে কবুতরগুলো নিয়ে আসতাম, ন্যায্য দাম দিয়ে নিয়ে আসতাম। আপনারা লাল চোখ নাম দিয়েছেন, কিন্তু লাল চোখ কিন্তু তেমন লাল। হ্যাঁ, লাল চোখ তেমন লাল না, কারণ লাল চোখের যে মেইন বাবা মা, হ্যাঁ, মামার কাছ থেকে নিয়েছিলাম। আবার সেই মেইন বাবা মা কয়েকদিন আগে ইন্ডিয়াতে এক ভাইয়ের নিয়ে গিয়েছেন অর্ডারের মাধ্যমে। লাল চোখ জেনারেশনের পরে যেই জেনারেশনগুলো আসতো, চোখগুলো একটু সাদা সাদা ভাব আসতো, কিন্তু ওর বাবা মা সেই লাল চোখই ছিল। সেই লাল চোখ থেকেই কবুতরগুলো লাল চোখ জেনারেশন নাম হয়েছে। কবুতরগুলো খুবই ভালো মশলা টাইপের কবুতর। আলাদাভাবে ওড়ানো আমি কখনো উড়াই নাই। আমরা সবসময় দেশীয় আমাদের যে ব্লাড লাইন আছে, এই ব্লাড লাইনের সাথে মিক্স আপ করে খুব ভালো রেজাল্ট পাইছি, সেটাই বললাম তোমাকে। মাশাআল্লাহ। এখনই গেট আপ দেব ভাইয়া, আপনার কাছে এই মুহূর্তে কিছু কবুতর দেখতে পাচ্ছি, যে কবুতরগুলো এক্সপেশনাল কবুতর। এগুলো কি কবুতর, আমাদেরকে একটু ডিটেলসে বলেন। আচ্ছা, এই কবুতরগুলো রিসেন্টলি কালেক্ট করা কবুতর। এটা সাকি সাহেবের কবুতর, এইগুলা ওনারই ব্লাড লাইনের কবুতর, আমার এক ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করা। ঠিক আছে, তো এখানে 10 নাম্বার টেডি সরাসরি ডিরেক্ট বাচ্চা আছে। আচ্ছা, এটা এখন ম্যাচিউরড। আর চীনা কবুতর আছে। চীনা কবুতরগুলো সাইবেলে চীনা। হ্যাঁ, স্যাভেওয়ালে চীনা কবুতরগুলোকে ওনারা স্যাভেওয়ালে বলে, কারণ ওই স্যাভেওয়ালে সম্ভবত দড়ি। ওনারা যখন চীনা কবুতর উড়াইতেন পাকিস্তানে, তখন একটা কবুতর একদিন আসে নাই, নামে নাই, পরের দিন কবুতরটা আসে, এবং পরের দিন যখন কবুতরটা আসে তখন পায়ে দড়ি লাগানো ছিল। আচ্ছা, আচ্ছা। ওইখান থেকে দড়ি হচ্ছে স্যাভেওয়া, এই ধরনের দড়ির মিনিং হয় উর্দুতে সম্ভবত। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে স্যাভেওয়ালে চীনা নামটা আসছে। সেই স্যাভেওয়ালে চীনার এখানে দেখা যাচ্ছে যে এই যে বুনো কালারের যেটা, সেইটা, আর ওই একটা মাদি, হ্যাঁ, আর একটা চীনা টেডি আছে ওই দিকে, আর 10 নম্বর একটা মদ্দা আছে। কবুতরগুলো আসলে মানে একটু এক্সেপশনাল কবুতর। আচ্ছা, আচ্ছা। দেখে আসলে দর্শকদের বোঝানো যাবে না। দর্শকদের বুঝতে হলে কবুতরগুলো হাতে নিতে হবে, চোখ দেখতে হবে, পাক দেখতে হবে। হ্যাঁ, তো আমাদেরকে কিছু কবুতর একটু ধরে দেখান। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ভাই কবুতরগুলো সংগ্রহ করে দিয়েছেন। মাশাআল্লাহ, এটা 10 নাম্বার টিটির ডাইরেক্ট বাচ্চা তাই না ভাই? হ্যাঁ, এটা 10 নম্বর ব্লাড লাইনের। এটা হচ্ছে ওর ডানা, এই হচ্ছে ডানা, ওর ডানা কাটা আছে। ডানা কাটা আছে, ব্রিডিং তো। হ্যাঁ, আর এই হচ্ছে লেজ। ভাই, চোখটা একটু আমাদেরকে একটু ভালোভাবে ধরে দেখাবেন। চোখটা হচ্ছে এই দেখা যাচ্ছে। চাকির কবুতর তো অনেকে
আপনি একটু ধরে রাখেন, আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, সাইবেরিয়ান চিনা যেটা আমরা বলি। এই কবুতর ওই ডানা কাটা, আসলে ব্রিডার তো। হ্যাঁ হ্যাঁ কবুতরগুলো ডানা কাটা, এর চোখটা অসাধারণ চোখ, চোখটা আমার খুব ভালো লাগে কবুতরের চোখ। এই রোদ্দুরে নিলে কি বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, লাল চোখ। লাল চোখ, লাল একটা রিং আছে, হ্যাঁ বেশ মোটা একটা রিং আছে। কবুতরগুলো খুব ছটফটে, হাতে রাখা যায় না সহজে। এটা ডানা কাটা, ডানা দেখায় লাভ নেই। এটা উপরের জেনারেশনের কবুতর যেটা দেখালাম, এটা একটা মদ্দা। বুনো কালারের এটা হচ্ছে। তো এই কালার থেকে নাকি অনেকগুলা কালার বেরোয় এই ব্লাড লাইন থেকে। চোখগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, যখন ও পলক ফেলে তখন চোখগুলো অটো ফোকাস হয়, মানে ওর পিপিলটা বড় হয় ছোট হয়। তার মানে এর বাড়ি ফেরার ক্যাপাসিটি খুব ভালো। কবুতরটা খুব পছন্দের কবুতর আমার। মাশাআল্লাহ, এটা একটা চীনা টেডি কবুতর। এটা একটা চীনা টেডি। মাশাআল্লাহ, সাদা টাইপের আছে। পাক পাক কাটা আছে ব্রিডিং এর জন্য। হ্যাঁ, হুম, কবুতরগুলো সাইজ হচ্ছে মিডিয়াম সাইজড, মিডিয়াম বড়ও না ছোটও না, খুব ছটফটে, হাতে থাকতে চায় না কবুতরগুলো। প্রিয় দর্শক, এটা হচ্ছে ভাইয়ের ব্রিডিং রুম। আর ব্রিডিং রুমের কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন। আমরা ডিটেলসও দেখাবো। নিচেও অনেকগুলো কবুতর আছে। এইখানে যে কবুতর জোড়া প্রথমেই দেখতে পাচ্ছি, এই জোড়াটা কেবল আপনাদেরকে ধরে দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখালাম। এখানে আরো এক জোড়া কবুতর আছে। ভাই, এই জোড়াটা সম্পর্কে একটু বলেন। এটা আসলে আমার মানে শরীফ মামা, একজন সিনিয়র কবুতর বাজুনি, ইন্তেকাল করেছে। মামার কাছ থেকে এই কবুতর জোড়া নেয়, এবং মামাই সেট করে দিয়েছিলেন। মামার কাছ থেকে আমার এক ভাই নিয়েছিলেন, ওনার কাছ থেকে কবুতর জোড়া আমি নিয়ে আসি বেশ চড়া দামে। এইটা হচ্ছে সাদা কবুতর আমাদের, আর এটার সাথে একটা কাসুরি কবুতর আছে। বাচ্চা গরমের মধ্যে আমি 3টার পর নামতে দেখেছি, সকালে উড়ালে, ভোরে উড়ালে, 3টার পরে গরম, এই গরমের মধ্যে কবুতর বাচ্চাগুলো নামে। ভালো অ্যাডজাস্ট হয়েছে আমাদের দেশি ব্লাড লাইনের সাথে পাকিস্তানি ব্লাড লাইন, এই কারণে রেখে দেয়। এই পাশে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, এক পেয়ার। হ্যাঁ, এই জোড়া কবুতরও পাকিস্তানি, এবং মদ্দাটা আমার এক ছোট ভাই দিয়েছিল আমাকে। সেই ব্লাড লাইন থেকেই এই বাচ্চাটা ডেভেলপ করা। কবুতরের বাচ্চা যথেষ্ট ভালো হয়। এটা কি জাতের কবুতর? এইটা আমার ওই যে শরীফ মামা যে কবুতর জোড়া সেট করে দিয়েছিলেন, তারই ব্লাড লাইনের জোড়া, ওখান থেকে বাচ্চাগুলো করছি, ভবিষ্যতে উড়াবো। ভাই, এখানে দুটো কবুতর দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। কি কবুতর আমাদের? এটা একটা গোল্ডেন কবুতর। আচ্ছা আচ্ছা, মাদিটাও গোল্ডেন কবুতর। আচ্ছা, মদ্দাটা আমার বড় ভাই সানি ভাইয়ের দেওয়া মদ্দা। মাশাআল্লাহ। জেনারেশনটা নেক্সট টাইম উড়াবো, আপাতত বলতে পারতেছি না যে কেমন হবে। আকাশে দেওয়ার পরে হয়তো তাদের পরিচয় দেওয়া যাবে। এই পেয়ারটা দেখানো হয়েছে বাইরে ছেড়ে, আমরা আরো কবুতর দেখাচ্ছি। এটা সেই নাগা ব্লাড লাইনের কবুতর, ভাইয়ের মেইন পেয়ার যেটা, এটাও বাইরে ছেড়ে দেখানো হয়েছে। আপনাদেরকে আরো এক জোড়া দেখাচ্ছি। এটা আছে সেই চোখলাল জেনারেশন ভাইয়ের নাম দেওয়া সেই কবুতর, আর এই জোড়াটাও বাইরে ছেড়ে দেখানো হয়েছে। আমরা আরো এক জোড়া কবুতর দেখাচ্ছি। এটাও সেই নাগা জেনারেশনের কবুতর। নাগা জেনারেশন কিছু কবুতরের ওই সিলভার কালার বেরোতো। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটাও নাগা জেনারেশন থেকে তৈরি করা। কিছু কবুতর নাগা জেনারেশন থেকে সিলভার কালার বেরোতো, সেভাবে এই কবুতরগুলো তৈরি করা। মাশাআল্লাহ, এখানে আরো এক জোড়া নাগা জেনারেশনের কবুতর দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, মাদিটা 35 কবুতর, ডিম পেরেছে একটা। এছাড়াও এখানে কিছু আলাদা আলাদা কবুতর রাখা আছে, আরো এই পাশে আরো একটা রুমে আলাদা আলাদা কিছু কবুতর রাখা আছে। আমরা বাইরে ফ্লাইং রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে থাকুন। সাধারণ এই সেই বুনো কবুতর যে জোড়াটা আপনাদেরকে বাইরে ছেড়ে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এই যে সেই বুনো কবুতর যে জোড়াটা আপনাদেরকে বাইরে ছেড়ে দেখানো হয়েছে, দেখেন মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে সেই বুনো কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, যে পেয়ারটা আপনাদেরকে বাইরে
দর্শক এই যে সেই বুনো কবুতর জোড়া, যে কবুতর জোড়া ঠোঁট বাঁকা আর পায়ে সমস্যা, পাও আপনাদেরকে দেখানো হয়েছে যে পা ভেঙে দেওয়া হয়েছে একটা আঙ্গুল, সেই কবুতর জোড়া মাশাআল্লাহ আর অনেক শখের কবুতর। এখানেও একটা নাগা জেনারেশনের কবুতর আছে মাশাআল্লাহ। আমরা বাইরে ফ্লাইং রুমে কিছু কবুতর দেখবো, আমরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এখানে দুটো ফ্লাইং রুম দেখতে পাচ্ছি, যদিও কবুতরগুলো এখানে খালি না, বাচ্চা কাচ্চা কম উঠাইছি তো এই কারণে কিছু কবুতর ছাড়লাম, কিছু বাচ্চা উপরে আছে। এখানে আপাতত ফ্লাইং লফটে কবুতরের সংখ্যা কম। এখানেও একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ, বেশিরভাগই খালি, কিন্তু এইখানে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এগুলো কিছু অ্যাডাল্ট কবুতর আলাদা করে রাখা হয়েছে। আচ্ছা, কালদম জেনারেশন আছে, 35 আছে, খুব সুন্দর সুন্দর কিছু। হ্যাঁ কিছু 35 আছে, কিছু ওয়াসি ব্রিড আছে। ওয়াসি কবুতর আপনার কাছে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ওয়াসি ব্রিড, হ্যাঁ ওয়াসি। পিওর জেনারেশনের ওয়াসি ব্রিড। এই কবুতরগুলো কবুতর বানানো বা ভাঙানোর জন্য খুব দরকার, কবুতর নামানোর জন্য, এই কারণে রেখে দেয়া এই কবুতরগুলো। মাশাআল্লাহ। ওয়াসি কবুতরের একটু চোখ দেখাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখেন মাশাআল্লাহ, এই যে একটা ওয়াসি কবুতর, ফাটা টাইপের চোখ। ধরে রাখেন, একদম র ব্লাড লাইনের কবুতর। মাশাআল্লাহ, এই যে কবুতরটা, এখনো একটা কবুতর আকাশে আছে বাইরে, এখানে আমি এখনো আছি। যদিও বেশিরভাগ কবুতরগুলো মল্টিং এর কারণে পাক লেজ নেই, এর কারণে বেশি সময় পড়েনি, তারপরে মাশাআল্লাহ চমৎকার। আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, তো ভাই আমাদেরকে কিছু মেসেজ দিবে। ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু একটু বলেন। ধন্যবাদ রমজান, তুমি এতক্ষণ ধরে কষ্ট করে আমার লফটে ছিলা, এবং যথেষ্ট টেম্পারেচার আজকে বেশি, আকাশ ক্লিয়ার, গরম বেশি, কিন্তু আমাদের মন ভালো যারা কবুতর পালি ছুটির দিনে। আচ্ছা আচ্ছা, কারণ কি, আকাশটা ক্লিয়ার দেখলে, নীল আকাশ দেখলে একটা লোভ হয়। ঘুমন্ত চোখে যখন নীল আকাশের দিকে জানলা দিয়ে তাকাই, আচ্ছা তখন মনে হয় এই ঘুম আর ঘুমানো উচিত না, তাড়াতাড়ি নেমে কবুতর উড়াই। আচ্ছা, তো কবুতরকে যেভাবে আমরা রাখছি আমাদের নিজেদের ভিতরে, এই কবুতরকে কেন্দ্র করে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু, কেউ ভালো চিন্তা করতেছে, কেউ খারাপ চিন্তা করতেছে। ভালোবাসাটা কিন্তু সবার একটা জায়গাতেই, যে সে কবুতরটাকে ভালোবাসে বলেই এত কিছু করলো। সে কবুতরটাকে হাতছাড়া করতে চায় না, সে কবুতরটাকে নিয়ে আসতে চায়। তো সকল কবুতরবাজদের উদ্দেশ্যে আমি আমার স্বল্প জ্ঞানে যেটা আমার মনে হয়, যে আমাদের আসলে অহংকার পরিত্যাগ করা উচিত। কবুতর ভাই আজকে আপনার কাছে আছে, আবার 2 দিন পর থাকবেও না। আপনিও একই অবস্থা, আমারও একই অবস্থা, কেউ কারো গ্যারান্টি দিতে পারে না। এই কারণে অহংকার বৃত্তি বা অহংকার সুলভ আচরণ, এটা আসলে কবুতর জগতের ভাইদের কাছ থেকে কাম্য নয়। তো এটাই আমি বোঝাতে চাচ্ছি, যে আসলে কবুতর আমাদের কাছে যত ভালোই থাকুক না কেন, আমরা অহংকার না করি, আত্মসমালোচনা বেশি করি, পরশ্রীকাতরতা কমিয়ে নিজেদের কবুতর একসাথে মানে একইভাবে কিভাবে ব্রিডটা ডেভেলপ করা যায় সেই দিকে মনোযোগ দিই। এটাই আসলে আমার বলা, বা আমি মনে করি যে আমার এই বিষয়গুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে রমজানকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে ছোট ভাই আসছে এই গরমের মধ্যে এই ভিডিও করতে। প্রচন্ড গরম, আমার আসলে ছাদে থাকলে আসলে বোঝা যাবে যে টেম্পারেচার কত। ঠিক আছে, সকলের উদ্দেশ্যে শুভকামনা জানাচ্ছি, এবং সকলের কবুতর সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা, এই প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ।